আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, রিসেন্টলি বিএনপি তাদের সংরক্ষিত নারী আসনের লিস্টগুলো তারা ঘোষণা করেছে। সেখানে আমরা দেখতে পাচ্ছি, প্রিয় দর্শক, গোপালগঞ্জের কাশিয়ানী থেকে, আমার বলমারী থানার পাশে কাশিয়ানী ঘাট থানা, প্রিয় দর্শক, সেখান থেকে বলা হচ্ছে যে আওয়ামী লীগের সুবর্ণ ঠাকুর, যে আওয়ামী লীগের পদধারী নেত্রী ছিল এবং আওয়ামী লীগের সংরক্ষিত নারী আসনে একজন মনোনয়ন প্রত্যাশী ছিল এবং তিনি আওয়ামী লীগ নেত্রী, প্রিয় দর্শক, তাকে বিএনপি আজকে আওয়ামী লীগ কোঠায় সংরক্ষিত নারী আসনে এমপি বানাইছে। প্রিয় দর্শক, চারিদিকে তুমুল সমালোচনা শুরু হয়ে গিয়েছে। প্রিয় দর্শক, চলেন আমরা একটু ভিডিও দেখে আসি যে সুবর্ণা ঠাকুর তিনি আওয়ামী লীগের নেত্রী ছিল কিনা। চলেন তার নিজের মুখ থেকে আমরা শুনে আসি। 52 বছর ধরে আওয়ামী লীগের সেবা করে আসছি, শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে আসছি। মহান জাতীয় সংসদে আমাদের এই নিষ্পেষিত নির্যাতিত মানুষের কথা বলার জন্য গুরুচাঁদ ঠাকুর যদি আমাকে কৃপা করেন, আর আপনারা সবাই মিলে যদি আমাকে সাহায্য সহযোগিতা করেন, শক্তি দেন, তবে অবশ্যই আমি এই মেহনতি মানুষের কথা যেন সেই মহান সংসদে তুলে ধরতে পারি, এই প্রার্থনা রেখে আমি আমার। প্রিয় দর্শক, আপনারা শুনলেন, তিনি নিজের মুখেই বলল যে সে দীর্ঘ বছর ধরে আওয়ামী লীগের রাজনীতি করে, শেখ হাসিনার জন্য কাজ করে। প্রিয় দর্শক, তিনি নিজের মুখে বলেছেন এবং একাধিক দলিল প্রমাণ থাকা সত্ত্বেও আজকে বিএনপি কেন আওয়ামী লীগের এই নেত্রীকে মনোনয়ন দিল, এই নিয়ে কিন্তু দলের মধ্যে অনেক আলোচনা এবং সমালোচনা হচ্ছে এবং ত্যাগী যেসব নেত্রী আছে তারা কিন্তু আজকে ক্ষোভ ঝাড়তেছে যে আওয়ামী লীগের নেত্রীকে, এত বিএনপি ত্যাগী নেত্রী আছে, জেলখানা নেত্রী আছে, রাস্তাঘাটে মাইর খাওয়া নেত্রী আছে, তাদেরকে রাইখে আওয়ামী লীগের পদধারী একজন হিন্দু মহিলাকে, সুবর্ণা ঠাকুরকে দিতে হবে। তারা আশ্চর্য হয়ে গিয়েছে, প্রিয় দর্শক, এবং অনেক সমালোচনা শুরু করেছে। তো আসলে এটা কেন করেছে, এটা কিন্তু আমাদেরও একটা প্রশ্ন। এবং আওয়ামী লীগ কোঠায় তাকে আপনার মনোনয়ন দেওয়া হয়েছে কিনা, সেটা কিন্তু একটা বিষয় আছে। ঠিক আছে, আওয়ামী লীগকে খুশি করার জন্য, আওয়ামী লীগের লোকদেরকে দলে ফেরানোর জন্য গোপালগঞ্জ থেকে এই এই চিন্তা চেতনা থেকে তাকে এমপি বানালো কিনা বিএনপি, এটা নিয়ে কিন্তু অনেকের মধ্যে সংশয় এবং প্রশ্ন তৈরি হয়েছে। তো এই বিষয়টা আশা করি যে দু একদিনের মধ্যে হয়তো সুরাহা হবে। তো সারা বাংলাদেশে যদি বিএনপির লোকজন, ত্যাগী নেত্রীরা যদি আন্দোলন শুরু করে, তাহলে হয়তো তার পদ বাতিল হইতে পারে। ঠিক আছে, আর এটা অবশ্যই আমাদের জন্য কিন্তু একটা অশনির সংকেত যে আওয়ামী লীগের লোকদেরকে মনে হচ্ছে যে বিএনপি পুনর্বাসন করতে চাচ্ছে। অলরেডি অনেকগুলো সিমটম আমরা দেখতে পেয়েছি। এটা চূড়ান্ত হয়তো সিমটম যে একজন আওয়ামী লীগ নেত্রীকে এমপি বানাচ্ছে নারী সংরক্ষিত আসনে। তো এটা কিন্তু অবশ্যই এটা আওয়ামী লীগের পুনর্বাসনের একটা কিন্তু প্রতিচ্ছবি, এটা আমরা বুঝতে পারতেছি। প্রিয় দর্শক, আওয়ামী লীগকে খুশি করা বিএনপির এই কাজ কিনা, অথবা ভারতের ইন্ধনে, যেহেতু আওয়ামী লীগ ভারতীয় একটি দল, অতএব এখানে ভারতীয় এজেন্ট অথবা ভারতীয়দের কোনো চাপ আছে কিনা বিএনপির উপরে যে এই নেত্রীকে সংরক্ষিত নারী আসনে এমপি বানাইতেই হবে, সেই চাপে বিএনপি করছে কিনা, সেটাও কিন্তু আমাদের জানা দরকার আছে। কি বলেন আপনারা? কমেন্ট করে জানান, ভিডিও শেয়ার করে দেন।